লাগাতে লাগাতে এবার কুফার মেন গেট পেরিয়ে কুফায় ঢুকে গেলেন। এ বাবারা ভাইরা, ছোট বড় সবাই বাড়ি থেকে বেরিয়েছে। চল, মা ফাতেমার বেটা চলে আসলেন, নবী পাকের নাতি চলে আসলেন রে, আলীর জানের পিয়ারা চলে আসলেন। চল গিয়ে আমার মা ফাতেমার বেটাকে দেখে আসি, একটু সালাম জানিয়ে আসি। এত ভিড় লেগে গেছে, আপনার কি বলে কুফার বাজার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে লোকে এত ভিড় লাগিয়েছে বাবা, যে পা রাখার জায়গা নেই, আর আগে বাড়া যাচ্ছে না, এত ভিড় বাজারে লেগে গেল। যেমনই বাবা ভিড় লেগেছে, ইবনে জিয়াদ চোখের ইশারা করে নিজের একটা সৈন্যকে বলল, এবার বলে দে, এলান করে দে। লোকটা বলল, কুফাবাসীর লোকেরা, তোমরা ভুল নারা লাগাচ্ছ, একেবারে সম্পূর্ণ ভুল। সবাই চুপ। কি ব্যাপার, আমরা কেমন ভুল নারা লাগাচ্ছি? বলে, তোমরা যাকে ভেবে যাকে মনে করে নারা লাগাচ্ছ, এটা মা ফাতেমার বেটা হুসাইন না। তখন কুফার লোকেরা বলল, তাহলে কে আছে গো? বলে, কে আছে জানো? তোমরা একটু নিজের চোখে দেখে নাও। নিজের চেহারা থেকে পর্দা যেমন উঠিয়েছে বাবা, সবাই চোখটা বড় বড় করে তাকিয়ে থেকে গেল। এটা নবীর নাতি হুসাইন না, কিছু বয়স্ক লোক ছিল বাবা, ইনারা ব্যবসা করতেন পূর্বে, ইনাদেরকে ইনারা চিনেন। ওই লোকটা কে আছে, ওই লোকটা কোথা থেকে এসেছে, লোকটার নামও জানে, লোকটাকেও চিনে। তখন ওই বয়স্ক লোকরা বলল, সর্বনাশ, এটা তো মা ফাতেমার বেটা হুসাইন নয়, এটা তো আলীর বেটা হুসাইন না, এটা হলো একটা জাল্লাদ, এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদের বেটা, বাড়ি হলো বুসরা শহরে। এই লোকটা বড় খারাপ লোক, গুন্ডা লোক, মস্তান লোক। আল্লাহু আকবার কবিরা। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। আমরা যদি আগে জানতাম যে এটা নবীর নাতি হুসাইন না, তাহলে কুফার মেন গেটে তালা মেরে দিতাম, এই বদমাসকে আমরা কুফার মধ্যে ঢুকতে দিতাম না। এখন তো আর কিছু করার নেই, চলে এসছে, এলান করছে। ইবনে জিয়াদ এলান করিয়ে দিল, এই কুফার লোকেরা শোনো, তোমাদের নতুন সিএম আমি। আমাকে চিঠি লিখে এজিদ এখানকার গভর্নর বানিয়ে পাঠিয়েছে। আমি শুনেছি নাকি কুফাতে ইমাম হুসেনের চাস্তো ভাই ইমাম মুসলিম এসেছে। ইমাম মুসলিমের হাতে কেউ মুরিদ হবে না, যদি হও তাহলে তার পরিণাম আলাদা হবে, খুব খারাপ হবে। তোমাদের গলা কেটে দিয়ে তোমাদের বাড়ি দরজায় ঝুলিয়ে দেব, টাঙিয়ে দেব। শুরু হয়ে গেল জাল্লাদের কাজ। বলে দিয়ে সবাই ছি ছি করতে করতে নিজের নিজের বাড়ি গেল। মুহূর্তের মধ্যে ময়দান খালি। এখন গভর্নর হাউস যেদিকে ছিল, ওই গভর্নর হাউসে গেল, গিয়ে ইবনে জিয়াদকে আপনার কি বলে ইবনে জিয়াদ, নওমান বিন বাসির যিনি ইমাম হয়ে গভর্নর হয়ে সিএম হয়েছিলেন, তাকে গ্রেপ্তার করে কুরসি থেকে নামিয়ে দিলেন। এই দেখ আমার সুপার পাওয়ার, আমি এখানকার গভর্নর, একে কুরসি থেকে নামিয়ে বন্দি করো, একে আলাদা করো, এখানকার সিএম এখন আমি। চেয়ারে বসলো। কি করলে কি করা যায় চিন্তা ভাবনা শুরু। ইবনে জিয়াদ 2-3 দিন পেরিয়ে গেল, সৈন্য সামন্ত ছেড়ে লাগিয়ে দিয়েছে, দেখ খবর লাগা ইমাম মুসলিম কোথায় আছে, কার বাড়ি আছে, কোনো খবর নেই। কিন্তু তারপর দিন রাতের বেলা কুফার লোকেরা বড় চালাকি করেছিল। যারা আলে নবীকে, আহলে বাইতকে ভালোবাসে, বেশ কয়েকজন মাথা মতব্বর মিলে পার্সোনালে, এই যে মুখতার বিন আবিদের বাড়িতে যে ইমাম মুসলিম ছিলেন, উনি কি করেছিলেন, রাতারাতি উনার বাড়ি থেকে বের করে কয়েকজন মাত্র চুপি চুপি রাতের অন্ধকারে হানি বিন উরওয়া নামক একটি লোক কুফাতে ছিল, ওই হানি বিন উরওয়ার বাড়িতে পৌঁছে দিলেন। ওই 5-7টা লোকই জানেন, আর কেউ জানেন না, কারণ সবাই তো জানে যে হুজুর মুখতারের বাড়িতে আছে। এই ইবনে জিয়াদ জেনে নিলে মুশকিল আছে, যার জন্য ওর বাড়িতে করে দিলেন। হানি বিন উরওয়া একজন আবিদ বান্দা ছিলেন, নেক মানুষ ছিলেন, ভালো লোক, আল্লাহর ইবাদত বান্দেগিও করতেন আর আলে নবীকে ভালোবাসতেন।
চুপি চুপি উনার একটা পার্সোনাল রুমের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিলেন। 2-3 দিন পার হয়ে গেল, ইবনে জিয়াদ ইমাম মুসলিমের খবর লাগাতে পারলো না। গালে হাত দিয়ে ভাবছে ইবনে জিয়াদ কি করলে কি করা যায়। তখন একটা গোলাম, একটা মক্কেল, শাম দেশের মক্কেল ছিল, মুলকে শামের। হ্যাঁ ইবনে জিয়াদ কি ভাবছো? বলে কেন রে? বলে এটাই ভাবছো না যে ইমাম মুসলিমের খবর লাগাতে পারলেন না? বলে হ্যাঁ। এত সৈন্য সামন্ত লাগিয়েও খবর পেলাম না, কি যে ব্যাপার, কোথায় যে আছে। তো বলছে এটা তো সামান্য ব্যাপার। ওই লোকটা বলছে এটা সামান্য ব্যাপার। বলে হ্যাঁ আমি এত সৈন্য সামন্ত ছেড়ে দিয়ে খবর পেলাম না, তুই বলছিস সামান্য ব্যাপার। বলে সামান্য না, এটা আমার চুটকির খেল। আচ্ছা ঠিক আছে, দেখি তোর চুটকির খেল দেখছি, যা তুই খোঁজ কর। তো বলছে এমনি হবে? গাড়ি এমনি চলে? গাড়িতে তেল না থাকলে গাড়ি চলবে? জি চলবে না। বলে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। তার মানে? বলে এমনি যাব না, আমি খোঁজ করতে যাব, আমাকে 3000 টাকা দাও। ইবনে জিয়াদ বলছে টাকা আবার কি করবি? বলছে ওটাই তো বুঝবেন না, 3000 দিরহাম টাকা দাও আর আমি যাচ্ছি খোঁজ করতে। দেখ চিন্তা ভাবনা করে বল। বলে ওয়াদা করে যাচ্ছি, খবর না লাগাতে পারলে আপনাকে মুখ দেখাবো না, আসবো না। ঠিকই? বলে হ্যাঁ। তো মন্ত্রী কোটাতে কি টাকা পয়সার অভাব থাকে? থাকে না। কেশিয়ারকে বললো এক কাজ কর, একে 3000 দিরহাম টাকা দে। এটা ব্যাগে করে 3000 টাকা দিল। এই যে দেখেন আমি টাকা নিয়ে যাচ্ছি, খবর নিব তারপর আসবো, নচেত আসবো না। বেরিয়ে গেল। বিশাল ধোঁকাবাজ এই গোলাম, বিশাল ধোঁকাবাজ। মক্কেল বলা হয়েছে এই লোকটাকে। মক্কেল টাকা নিয়ে বেরোলো, ডানে বামে কোথাও গেল না, কারু বাড়িতে গেল না, কোনো দোকানে প্রসাদে গেল না। সন্ধ্যা বেলাতে মাগরিবের নামাজের টাইমে সোজা গিয়ে কুফার জামে মসজিদের গেটে দাঁড়ালো। কত চতুর লোক দেখেন, জামে মসজিদের গেটে দাঁড়ালো। আর জামে মসজিদ কত বড়? কেতাবে লেখা আছে কুফার জামে মসজিদ তখন যেটা ছিল, কেতাব লেখক লিখেছেন প্রায় 500 লোক একসঙ্গে জামাতে নামাজ পড়বে ভিতরে। এত বড়, প্রায় 500 জন মানুষ। এই নালাইক মক্কেল ওই টাকার ব্যাগ নিয়ে গিয়ে মসজিদের গেটে দাঁড়ালো। খুব চতুর, খুব চালাক। নামাজ পড়ে এবার লোক যখন বেরোতে লাগলো, একবার একে জিজ্ঞেস করছে, একবার ওকে জিজ্ঞেস করছে, একবার ওকে জিজ্ঞেস করছে। কেউ বলতে পারবেন ভাই ইমাম মুসলিম এসেছেন, ইমাম হোসেনের চাচাতো ভাই কোথায় আছেন? আমি ওনার কাছে একটু যেতাম, একটু কেউ খবর বলতে পারবেন? আমি ওনাকে খুব ভালোবাসি। কেউ জানে না তো বলে না, আর কেউ জানে না তো আপনার জানে তো ও বলে না, চুপচাপ চলে যাচ্ছেন, না জানি না, না জানি না করতে করতে মসজিদ ভরা লোক সবাই চলে গেল। দেখছে তো কেউ নেই। মসজিদের এক কোণাতে একটা বয়স্ক করে লোক, ওই লোকটার নামও কেতাবে লেখা আছে মুসলিম। ওই লোকটার নাম, ওই বয়স্ক করে লোক, চুল দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে। ওই মুসলিম ওই মসজিদের এক কোণাতে বসে তসবি হাতে আছে, তসবির দানা টানছেন, তসবি গুনছেন। এই হারামখোর বলছে যে হ্যাঁ এটা শেষ নিশানা চালিয়ে দেখি, লাগিয়ে দেখি কাজ হয় কিনা। দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দোয়া দরুদ সেরে তসবি গোনা সেরে লোকটা বেরোলো, বয়স্ক মানুষ। যেমনই মসজিদের গেটে এসেছে ই হারামখোর বলছে চাচা আসসালামু আলাইকুম। লোকটা বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? তো বলছে আলহামদুলিল্লাহ। তো চাচা একটু দাঁড়ান, উনি চলে যাচ্ছেন, একটু দাঁড়ান। কি হলো বাবা? বলে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? বল। বলে হুজুর, চাচা আপনি একটা কথা বলেন তো, আপনি কি একটা খবর বলতে পারবেন? বলে কি খবর? বলে আমি শুনেছি নাকি নবী বংশের একটা ফুল আলে রসুল ইমাম হোসেনের চাস্তো ভাই ইমাম মুসলিম এই কুফাতে এসছেন, তা আপনি কি বলতে পারবেন হুজুর এখন কোথায় আছেন? তো বলছে তুই
মসজিদ ভরা লোক, সবাই নামাজ পড়ে বাড়ি গেল, তুই কাউকে জিজ্ঞেস করার জায়গা পেলি না, আমাকেই জিজ্ঞেস করার রাস্তা পেলি? হ্যাঁ? বয়স্ক লোকটা বলছে, কত বড় হারামখোর ধোঁকাবাজ জানেন, মুনাফিক। এই গোলাম বলছে, চাচা গো, আমি কাউকে জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস কিন্তু বেশিরভাগ লোককে করেছে, কিন্তু বলছে কাউকে জিজ্ঞেস করিনি। কেন জানেন? কেন বলে চাচা, এজন্য কাউকে জিজ্ঞেস করলাম না, সবাই নামাজ পড়ে পড়ে গেল, আমি গেটে দাঁড়িয়ে সবাইকে দেখলাম, কাহারু চেহারা দেখে বুঝতে পারলাম যে আলে নবীকে ভালোবাসে। রস লাগাচ্ছে দেখেন, কাউকে দেখে ভালো লাগলো না, আমার মনে হলো এরা কেউ আলে নবীকে ভালোবাসে না। আপনার চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে যে মা ফাতেমার বংশধরকে আপনি নিজের জান থেকে বেশি ভালোবাসেন। লাগাচ্ছে রস। চাচা জানেন, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি আল্লাহর নেক বান্দা, আল্লাহর ভালো বান্দা, আপনি ভালো মানুষ আছেন। দিল তারিফ করে উঠিয়ে। আবার লোকটা বলল, ওই মুসলিম নামক লোকটা, বয়স্ক লোকটা বলল, আরে তুই আমার চর্চা করতে লাগলি, এটা ঠিক না রে, আমি তো জানি, আমি জানি তুই লোককে জিজ্ঞেস করেছিস। বলে না চাচা, কসম খোদার আমি কাউকে জিজ্ঞেস করিনি। তখন ওই লোকটা বলছে, ওই গোলামটা বলছে, চাচা জানেন, এই যে দেখেন আমার হাতে একটা ব্যাগ আছে। তো কি হলো, ব্যাগ আছে তো কি হলো? হ্যাঁ, বলে চাচা জানেন গো, আমি আলে নবীকে ভালোবাসি, আওলাদে আলীকে ভালোবাসি, আমার বাড়ি হলো মুলকে শাম, আমি একজন ব্যবসায়িক মানুষ। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম ইমাম মুসলিম কুফাতে আছেন, নবী বংশের ফুল একটা আছে, আমার ব্যাগের মধ্যে 3000 সোনার টাকা, মানে দিরহাম, সোনার দিরহাম আছে এই ব্যাগের মধ্যে। আমার বহুদিনের স্বপ্ন চাচা, আমি গরিব মানুষ হতে পারি, তবে আমার মনের আশা আছে, আলে নবীকে যদি পেতাম, আমি নবী বংশের ফুলের হাতে হাত দিয়ে মুরিদ হতাম, আমি বয়াত কবুল করতাম, আর এই 3000 টাকা ইমাম মুসলিমকে আমি নাজরানা দিয়ে দিতাম, গিফট করে দিতাম, পেশ করে দিতাম, উনার কদমে দান করে দিতাম। অনেক করে বলে চাচা গো, আপনার মতো আল্লাহওয়ালা লোক একটাও দেখতে পেলাম না। বাবারা ভাইয়েরা, বর্তমানে লোক হলো তারিফের ভুক্কা, প্রশংসার ভুক্কা। একটা মানুষকে আপনি আসমানে উঠিয়ে দেন, বেশি করে তারিফ করেন, দেখবেন কিছু লোক আছে, ভাই আল্লাহ তোকে খুব ভালো রেখেছে, আল্লাহ যেন তোকে আরো ভালো রাখে, চল না একটু স্থান থেকে ঘুরে আসি। লোকটা মনে মনে ভাবে, লোকটা আমাকে ভালো বলছে, তো কমসে কম এক কাপ চা তো খাওয়াই। মানুষ এখন তারিফের ভুক্কা। জি এ বাবারা, এ বয়স্ক লোকটা বুঝতে পারেননি, লোকটা আসলেই পড়ে গেল। ওই লোকটা বলল, চিন্তা করলো, আল্লাহ লোকটা এত করে বলছে, নিশ্চয় লোকটা আলে নবীকে ভালোবাসে, আওলাদে আলীকে ভালোবাসে। তখন লোকটা ডানে বামে দেখলো কেউ নেই। এই বয়স্ক লোকটা বলল, খামোশ, চুপ করে থাক, আমার সঙ্গে আয়। ও আসলেই জানে, আমার সঙ্গে আয়। এই মক্কেল, এ নামা খারাপ, এই মনে মনে ভাবছে কাজ হয়ে গেছে। ইমাম মুসলিম যে বাড়িতে ছিলেন, লোকটার নাম হানি বিন উরওয়া। হানির বাড়ির দরজাতে গেলেন, হানিকে আওয়াজ লাগালেন, হানি দরজাটা অল্প খুললেন। কি হলো ভাই? যে পিছনে যে লোকটা দেখছি, সেই লোকটার বাড়ি মুলকে শাম। বলছে ওই লোকটা, এর বাড়ির মুলকে শাম, হুজুরকে ভালোবাসে, এই দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, 3000 টাকা আছে, হুজুরকে দেবে, মুরিদ হবে, খিদমতে থাকবে, আর হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাবে। এই লোকটাকে চুপ করে নিয়ে যা। হানি বিন উরওয়ার সন্দেহ হলো বটে, কিন্তু যেহেতু নিজের গ্রামের লোক বলছে, বয়স্ক লোক বলছে, যার জন্য আর কোনো সন্দেহ দিলের মধ্যে না রেখে দরজা খুলে আস্তে করে লোকটাকে ভিতরে নিল। লোকটা ভিতরে গেল, আর আপনার ইমাম মুসলিম যেই রুমের মধ্যে ছিলেন বাবা, ওই রুমের মধ্যে গিয়ে বলল, যা এই ঘরের মধ্যে হুজুর আছেন। লোকটা ঢুকলো, সালাম দিল, কালমা পড়নেওয়ালাই ছিল, সালাম দিল, হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হলো। কত দুষ্ট! আর ওই 3000 দিরহাম টাকা হুজুরের কাছে নজরানা করে দিল। যেমন সকাল হয়েছে, বলছে হুজুর আমি বিবি বাল বাচ্চাওয়ালা মানুষ, আমাকে ছুটি দেন, বাড়ি যাই, মুলকে শাম বহুদূর বাড়ি। ইমাম মুসলিম বলছে, ঠিক আছে বাবা যাও, আল্লাহ তোমাকে ভালো রাখুক। বাবারা ভাইরা,
মা বোনেরা গো লোকটা এবার বেরোচ্ছে। হানি বিন উরওয়া বাবা নিয়ে আসলো গেটে ছাড়ার জন্য। সকাল সকাল গেটটা খুললেন বাবা। হানির মনে এখনো সন্দেহ আবার জেগে গেছে, লোকটার রীতিনীতি ভালো লাগছে না। খুব চালাক লোক ছিলেন হানি। হানি যেমনই দরজা খুলে লোকটাকে বাহিরে করলো, দরজাটা আস্তে করে লাগালো কিন্তু অল্প ছিদ্র রাখলো, শুন রাখলো। দেখি লোকটা কোন দিকে যায়, কোথায় যায়, এই জন্য দেখতে লাগলেন রে বাবা। হানি দেখতে দেখছে ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে আর ঘুরে ঘুরে ডান বামে কুকুরের মতো করে তাকাচ্ছে। এর রীতিনীতি ভালো লাগে না, স্বভাব ভালো লাগে না। হানি দেখতে দেখতে লোকটা চোখের আড়ালে চলে গেল, আর দেখতে পাওয়া যাচ্ছে না। লোকটা অন্য দিক দিয়ে ঘুরে এসে সোজা গভর্নর হাউসে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে দাঁড়িয়ে গেছে। ইবনে জিয়াদ বলছে, এই গোলাম মক্কেল, খবর কি? বলে খবর কি মানে? আমি বলে যাইনি যে খবর না নিলে আসবো না, মুখ দেখাবো না? হ্যাঁ, তার মানে কাজ হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কোথায় আছে বল? তো বলছে হানি বিন উরওয়ার বাড়িতে আছে। আমি সারা রাত ওনার কাছে থাকলাম, মুরিদও হলাম, ওই টাকাটাও নজরানা করেছি, আর এখন আসলাম। ঠিকই বলে হ্যাঁ। ইবনে জিয়াদ কি করলো? হানিকে ডেকে পাঠালো। এখানে কিন্তু কথা কাটবো বাপ, নয়তো এগিয়ে যেতে পারবো না। এখানে আবার কথা কাটবো, আগে বলে দিলাম। ইমাম মুসলিমকে হানি বিন উরওয়াকে ডেকে পাঠালো কে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। হানি বিন উরওয়া আসলেন। ইবনে জিয়াদ বলছে, আচ্ছা হানি বিন উরওয়া, আমি কি শুনলাম? বলে কি শুনলেন? আচ্ছা শুনলাম নাকি তোমার বাড়িতে ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম আছেন? ইনার তো পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো। কে বলল? কি প্রমাণ আছে যে আমার বাড়িতে ইমাম মুসলিম আছে? আসল কথা লুকাচ্ছেন, যেহেতু প্রস্তুতি ভালো নেই। বলছে দেখো প্রমাণ তো পরের কথা, আগে বলো আছে কি না। তো বলছে না। কি প্রমাণ আছে যে আমার বাড়িতে ইমাম মুসলিম আছে? প্রমাণ নিবি, দাঁড়া। ওই যে গোলাম মক্কেল পিছনে লুকিয়ে রাখা আছে, ওকে পর্দার আড়ালে। একটা সৈন্যকে বললো ওকে ডাক। যেমনই ডেকেছে হানি বিন উরওয়ার আর মাথা কাজ করছে না। রে বাপ, ই তো বিশাল বড় বহুরূপী, ধোকাবাজ, জাসুস। তখন ইবনে জিয়াদ বলছে, হানি এবার বলো আছে তোমার বাড়িতে ইমাম মুসলিম, না আর কিছু প্রমাণ লাগবে? তখন হানি সত্যি কথাটা বলছে, একটু আলাদা করে বলছেন। কিভাবে? বলে দেখেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, দেখো আমি তো উনাকে ডাকতে যাইনি। উনি নবী বংশের ফুল আছেন, আলে রসুল আছেন, যার জন্য আমার বাড়িতে যখন আসলেন তো আমি মেহমান বানিয়ে নিয়েছি, আমি জায়গা দিয়েছি, আছেন ঠিকই। হানিকে গ্রেফতার করা হলো। কথা বলা বলি হতে হতে লাঠি চার্জ করে দিল কে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। খুব হারামখোর লোক ছিল, জাল্লাদ মানুষ ছিল। যেমনই লাঠি চালাতে যাবে, একটা লাঠি লেগে হানি বিন উরওয়ার কপালটা, পেশানিটা কেটে গেল, ফেটে গেল, রক্ত বেরিয়ে রক্তাক্ত হয়ে গেলেন হানি। তো এলাকাতে খবর হলো যে হানি বিন উরওয়াকে ইবনে জিয়াদ ডেকে নিয়ে কতল করে দিয়েছে। কয়েকটা গোত্রের লোক, মানে বংশের লোক, কাবিলার লোক। হানি বিন উরওয়া একটা নামি দামি লোক ছিলেন। সবাই হাসওয়া, লাঠি, বল্লম, ফারসা নিয়ে গভর্নর হাউসকে ঘেরাও করে নিল। এবার ইবনে জিয়াদ দেখলো যে ব্যাপার খারাপ, এতটা লোকের সামনা করা যাবে না, পূর্ণ এলাকা উঠে গেছে। তো বুদ্ধিতে কাজ নিল, কি করলে কি করা যায়। বলে একটা কাজ করো। কাজটা কি? বলে প্রত্যেকটা বংশের নামি দামি লোক 5-6টাকে ডাকো, যারা ভারপ্রাপ্ত লোক, যাদের কথা রাখবে, যেমন মেম্বার, প্রধান, মললা, সর্দার, এদেরকে 2-4টাকে ডাকো। ডাকা হলো। ডেকে বলছে দেখো তোমরা যে বলছো যে হানিকে আমি শহীদ করে দিয়েছি বা কতল করে দিয়েছি, এটা ভুল। শহীদ করিনি বা কতল করিনি, হানি বেঁচে আছে। এত লোককে তো আমি ভিতরে ভরে জায়গা দিতে পারবো না। হানি জেলখানাতে বন্দি আছে, যাও তোমরা নিজের গিয়ে চোখে গিয়ে দেখো। গেল, লোকগুলো দেখলো, সালাম কালাম হলো। হানি বেঁচে আছে, ভালো আছে, খালি মাথাটা ফেটেছে, রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, জখমি হয়েছে। মা বোনেরা গো,
হানি বিন উরওয়া ওই মেন লোকগুলোকে বললো, একটা কাজ করো, তোমরা বাইরে গিয়ে সবাইকে বলো যেন ইবনে জিয়াদ আমাকে ছেড়ে দেয়। তোমরা সবাই যদি বলো ও ছাড়তে বাধ্য হবে। এখন লোকগুলো জেলখানা থেকে বেরিয়ে বাইরে আসার আগে মাঝখানে যে ইবনে জিয়াদ এদেরকে কি পড়ালো, এরা বাইরে এসে 5-6টা লোক, এরা কিছু বললো না, এরা একটাই কথা বললো, হ্যাঁ গো তোমরা চুপ করো, হানি বিন উরওয়া ইন্তেকাল করেননি, উনাকে কতল করা হয়নি, বেঁচে আছে, জেলখানাতে আছে, খালি মাথা একটু ফেটে রক্ত বেরিয়েছে, বাস, আমরা চলো বাড়ি চলো। আর ভিতরে কি মশলা দিল ইবনে জিয়াদ ওটা আল্লাহ জানে আর ওরা জানে, কিছু তো হয়েছে ডানবাম, নাইলে বললো না কেন যে সবাই তোমরা জিদ করো যে না হানিকে ছাড়া হোক। এই 5-6টা লোক আর বললো না, সবাই বাড়ি চলে এলো। এবার বিকাল বেলার টাইম ছিল, আসরের পরে মাগরিবের কিছুক্ষণ আগে কুফা শহরে এলান হলো যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হয়েছে। এই খবরটা আমার ইমাম মুসলিম শুনতে পেলেন হানির বাড়িতে। তখন ইমাম মুসলিম চিন্তা করলেন যে আল্লাহ, আহলে বাইতের মধ্যে থেকে আমি যে ইমাম মুসলিম, ইমাম হোসেনের চাচাতো ভাই ওনার হয়ে এসেছি, তো আমাদেরকে ভালোবাসনেওয়ালা আর মনে হচ্ছে না যে কুফাতে কেউ আছে। যে লোকটা ছিল তাকেও গ্রেফতার করে নিল, তার কার বাড়ি ঠিকানা হবে আমাদের? একটা লোকের কথা মনে পড়লো, লোকটা খুব নবী আশিক ছিল, আলে নবীকে ভালোবাসনেওয়ালা ছিল, যিনার নাম কেতাবে লেখা আছে কাজী সাহেব, কাজী সারি বলা হয়েছে। তো এই কাজী সাহেবের বাড়ি পাশেই ছিল, অল্প দূরত্বতে। মাগরিবের কিছুক্ষণ আগে কাজী সাহেবের বাড়িতে নিজের ছেলে দুটিকে ইমাম মুসলিম পৌঁছিয়ে দিলেন, যে ছেলে দুটিকে তুমি রাখো। আর দেখলেন যে মাগরিবের টাইম খুব নিকটবর্তী, ইমাম মুসলিম কি করলেন, চল কপালে যা আছে হবে, আগে কমপক্ষে জামাতের সহিত মাগরিবের নামাজটা তো পড়ি। মাগরিবের নামাজ পড়তে আল্লাহর ঘর মসজিদ কুফা শহরের জামে মসজিদে ইমাম মুসলিম চলে গেলেন। আহা হা বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জামে মসজিদে গিয়ে বাবা প্রবেশ করলেন। মোটামুটি 500 মানুষ, মসজিদ ভরা মানুষ। 500টা মুক্তাদিকে পিছনে নিয়ে বাবা মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করতে লাগলেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 রাকাত ফরজ নামাজ আদায় হলো, ডানে সালাম বামে সালাম ফিরিয়ে দেওয়া হলো। আমার ইমাম মুসলিম সালাম ফিরিয়ে পিছন ফিরে চাইছেন বাবা, মসজিদ ভরা লোক, একটাও লোক মসজিদে নয়, পূর্ণ মসজিদ খালি হয়ে গেছে। আমার ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, মসজিদ ভরা লোক নিয়ে জামাত আরম্ভ করলাম, সালাম ফিরাতে না ফিরাতে মসজিদে একটাও লোক দেখতে পাওয়া যাচ্ছে না। আসমানে তুলে নিলেন না, জমিন ফেটে জমিনে ঢুকে গেছে, বুঝতে পারা যায় না ঘটনা কি হয়ে গেল, লোকগুলো গেল তো গেল কোথায়? আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ যেখানে গেছে যেতে দেন, আমি নিজের নামাজটা পূর্ণ করি। সুন্নত নফল আদায় করলেন বাবা, দোয়া দরুদ সেরে নিয়ে মসজিদে কুফা থেকে, কুফা শহরের জামে মসজিদ থেকে বাবা ইমাম মুসলিম বেরোচ্ছেন। দেখতে পাওয়া গেল গেটে এসে কুফার জামে মসজিদের উজুখানার হাউজে বসে একটা লোক উজু করতেছে। আমার ইমাম মুসলিম দাঁড়িয়ে গেলেন, দেখি লোকটাকে জিজ্ঞাসা করে লোকগুলো গেল তো গেল কোথায়? আমার ইমাম মুসলিম দাঁড়িয়ে থাকলেন, লোকটা উজু করে দাঁড়ালেন। আমার ইমাম মুসলিম ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা বল তো রে, মসজিদ ভরা লোক কোথায় গেল? বলে, হুজুর কেন আপনি জানেন না? বলে, না রে বাবা আমি জানি না। কোথায় গেছে বলো দেখি। লোকটা বলল, হুজুর তারা কেউ মসজিদে নাই, সবাই বাড়ি চলে গেছে। আরে কেন বাড়ি গেল? কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? শরীয়তের একটা মশলা মনে রাখেন বাবা, গ্রামে জামাত চলছে জোহরের, আর কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, যদি জামাতে দাঁড়িয়ে শুনতে পাওয়া যায় কারো বাড়ি আগুন লেগে গেছে, এই টাইমে জামাত ভঙ্গ করে যাওয়া হুকুম আছে। জি,
তাই আমার ইমাম মুসলিম বললেন, কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? বলে না হুজুর, আগুন লাগেনি। তবে কেন সবাই জামাত থেকে কি বলে সালাম ফিরাতে না ফিরাতে মসজিদ খালি করে চলে গেছে? বললে হুজুর হুজুর গো, আপনি কি শুনেননি হুজুর? জামাত চলতেছিল আর ইবনে জিয়াদের সরকারি লোক মসজিদের পাশে দিয়ে রাস্তা দিয়ে এলান করতে করতে গেল, মাইকিং করতে করতে গেল। কি এলান করেছে রে? বলে হুজুর গো, এলান এটাই হয়েছে, ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের বাড়ি ঘর ভেঙে মাটিতে মিলিয়ে দেওয়া হবে, তাদের গলা কেটে রাস্তার মাঝখানে টাঙিয়ে দেওয়া হবে, বাড়ির দরজায় টাঙিয়ে দেওয়া হবে। আরে বাবা, তুমি কেন গেলে না? বলে হুজুর, আমিও চলে যেতাম, কিন্তু আমি জামাত পাইনি, জামাত ফেল, এই জন্য আমি রয়ে গেছি। এ বাবারা ভাইয়েরা, বুঝতে কি পারা গেল? ওই লোকটা বলল, হুজুর গো, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা কেউ আর দেবে না, এই জন্য বাড়ি চলে গেছে। মা বোনেরা, আবার ইমাম মুসলিমের ভিতর তড়পাতে লাগলো, আল্লাহ আমার কিসমতে যা আছে হবে। আসলে কুফাবাসীর লোক ধোকাবাজ বেরিয়ে গেল, নিজের রং দেখিয়ে দিল। এখন হুজুরকে যে ডেকে নিয়েছি চিঠি করে, কি করলে কি করা যায়? আল্লাহু আকবার কবিরা। মাগরিবের পরে এশার আগের ঘটনা বাবা, সন্ধ্যা রাতের বেলাতে ইমাম মুসলিম বাড়ি মসজিদ থেকে বেরোলেন, মসজিদের গেট থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছেন, কোন দিকে যায়, কার বাড়ি যায়, সবার দরজা সন্ধ্যায় বন্ধ হয়ে গেছে। কেতাব লিখক লিখছেন বাবা, ইমাম মুসলিম ফয়সলা করলেন, চোখ দুটো যেদিকে যাবে চলে যাব, আর জানের পারোয়া করব না। এই করে বাবা একটা রাস্তা দিয়ে চলতে লাগলেন ইমাম মুসলিম। যেদিকে দেখছেন বাবা, সন্ধ্যা বেলাতে কোনো বাড়িতে কোনো লাইট বাতি জ্বলে না, কোনো আলো জ্বলছে না, লন্ঠন নেই, মোমবাতি নেই, কোনো চারাক জ্বলে না। একটাই জিনিস বুঝতে পারা যাচ্ছে, কেউ ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেবে না। আল্লাহু আকবার কবিরা। ইমাম মুসলিম হাঁটতে আছেন বাবা, বহু দূর চলে গেছেন, যেই বাড়ির দরজার দিকে তাকাচ্ছেন সব দরজা বন্ধ হয়ে গেছে। এ মা বোনেরা গো, ইমাম মুসলিম হাঁটতে হাঁটতে গলা বড় শুকিয়ে গেছে, পিপাসা লেগে গেছে, তৃষ্ণা পেয়ে গেছে, হুলকুম শুকিয়ে গেছে। আমার ইমাম মুসলিম পানি পান করব বলে চলতে চলতে বাবা রাস্তার ধারে বাড়ি দরজা থেকে আওয়াজ দিচ্ছে, কেউ আছো গো, একটু দরজা খুলো গো। ইমাম মুসলিম দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, ভিতর থেকে বসে শুনছে বাড়িওয়ালা গো, কেউ কথা বলে না। এ বাবারা ভাইয়েরা, মা বোনেরা গো, আলে নবী যারা গো, কাল হাসরের ময়দানে নবী পাকের নির্দেশে আল্লাহর হুকুমে যারা পিপাসিতকে পানি পান করাবে হাউজে কাউসার গো, আজকে তাদের জন্য পানি বন্ধ হয়ে গেছে। ইমাম মুসলিম দাঁড়িয়ে আছেন, কেউ কথা বলে না বাবা। এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলেন, কেউ কথা বলল না। আগের বাড়ি বাড়লেন, কেউ কথা বলল না। চলতে চলতে 10টা 11টা বেজে গেল, হুলকুম শুকিয়ে গেছে, পাটা থকে গেছে, আর চলা যায় না, পানির পিপাসা লেগেছে। ইমাম মুসলিম কোথায় যাবে? আল্লাহু আকবার কবিরা। ছেলেদের কি হলো খবর নাই, কাজী সাহেবের বাড়িতে ছেলেকে রাখা আছে। ইমাম মুসলিম চলতে চলতে বাবা, রাতের অন্ধকার ছিল, আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিম গেলেন বাবা। চলতে চলতে কিছু দূর দূরত্বতে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার ধারে একটা বারান্দাতে কোনো একটা মানুষ আছে। মানুষটা হাতে একটা আলো নিয়ে সামনে দিকে আলোটা করছে, আলোটাকে বড় করে দিচ্ছে, কিছু মনে হচ্ছে খোঁজ করছে, আর আবার দেখার পরে আলো ছোট করে সাইডে করে নিচ্ছে। আমার ইমাম মুসলিম মনে করলেন কোনো মানুষ আছে, তাকে গিয়ে বলবো একটু পানির কথাটা। এই করে আগাতে লাগলেন বাবা, আগাতে আগাতে চলে গেলেন। যেমনই কাছাকাছি এসেছেন দেখতে পাওয়া গেল ওটা একটা মেয়ে মানুষ। ওই মেয়েটার নাম কেতাবে লেখা আছে বিবি তুয়া। তুয়া বিবি বসে আছে। যেমন একটা লোককে দেখতে পেয়েছে, দূর থেকে চিনতে পারেনি, ডাক দিচ্ছে, বেটা বেলাল, বেলাল আসলি না কি রে? আমার ইমাম মুসলিম বুঝে গেলেন নিশ্চয়ই এই মেয়েটার বেটার নাম হলো বেলাল, বেটা বেলাল বলে ডাক দিয়েছি। এ জওয়ান ভাইরা কান লাগাও। আমার ইমাম মুসলিম বললেন, বেলালের মা, তুমি বেলালের মা গো? বলে হ্যাঁ আমি বেলালের মা, আমার নাম বিবি তুয়া। বলে একটা কথা
বলো তো বেলালের মা, তুমি আলোটা তুমি এখানে কাকে বেটা বেলাল বলে ডাক দিলে? বলে বাবা রে, আমার একটাই জীবনে বেটা আছে, ওই বেটার জন্য আমি এখানে বসে আছি। আমি বুঝলাম বেটার জন্য বসে আছো, তোমার বেটা কি কাজ করে? বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। এ বাবারা ভাইরা, আমার ইমাম মুসলিম বললেন বেলালের মা একটা কথা বলো তো, আলোটা বড় করছো আবার রাস্তা দেখছো, আর রাস্তা দেখে আলো ছোট করে লুকিয়ে নিচ্ছ, এর কারণটা কি? এ বাবারা, আপনার সামনে যদি এ ঘটনা ঘটে আপনি থাকবেন কি করে গো? আবার ইমাম মুসলিমকে বলছে বেলালের মা, এ বাবা শোনো, এ আল্লাহর বান্দা শোনো, যাও যাও বাড়ি যাও, কুফার অবস্থা ভালো না।